অ্যালগরিদম কোর্সে 17 নম্বর টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব বেলম্যান ফোর্ড অ্যালগরিদম। এর জন্য যে গ্রাফটা আমার দরকার সেটা আমি আগেই এঁকে নিয়েছি, সেটা দেখি। যে একটা গ্রাফ দিয়ে দেওয়া থাকবে, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে একটা সোর্স নোড দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে আদার্স মানে গ্রাফের আদার্স নোড কিভাবে ভিজিট করা যায় শর্টেস্ট লেন্থে। এখন দেখেন, এখানে যদি সোর্স দিয়ে দেওয়া থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন, সোর্স যদি দিয়ে দেওয়া থাকে সেখান থেকে আপনার নোটের সবগুলা নোটে যেতে হবে এবং লেন্থ বাইর করতে হবে, শর্টেস্ট পথ বাইর করে নিতে হবে। আর যদি দিয়ে দেওয়া না থাকে আপনি যে কোনো একটা ধরে নিতে পারেন, সেখান থেকে আপনি আপনার ওয়েট বের করে নেবেন আর কি, শর্টেস্ট ওয়েট। আর এখানে এই গ্রাফে আমি এস থেকে আর কি শুরু করব। এস এখানে দিয়ে দেওয়া আছে, এস থেকে এখন আমাকে যেতে হবে, এ আছে, বি আছে এই গ্রাফে, সি আছে, তারপরে আছে ডি আছে এবং ই আছে। এখানে প্রথম আমি বললাম যে এখানে এস থেকে যেতে হবে, এস থেকে আপনাকে সবগুলো নোট ভিজিট করতে হবে। ইনিশিয়াল অবস্থায় আমি এস থেকে এসে যেতে পারি না, 0 দিয়ে দিলাম, এবং এস থেকে এর দূরত্ব আমি ইনফিনিটি ধরে নিলাম, বি এর দূরত্ব ধরে নিলাম। এখন যেহেতু আমি জানি না, প্রথমের দিকে আমি ইনফিনিটি ধরে নিচ্ছি সবগুলা, এবং এরপরে আমি কোনখান থেকে শুরু করব, এস এস থেকে শুরু করব যাওয়া। এস থেকে তো এসে আমার যাওয়া যাবে না, কোনো লুপ নাই, সেহেতু আমি এসকে আমি 0 দিয়ে দিলাম। এবং এখানে আমার এস থেকে এতে যেতে হবে। এস থেকে যদি এতে আমি যাই তাহলে কত লেন্থ মানে কত দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, যে 10 10 দিয়ে আমি কোথায় যেতে পারি, এস এ। 10 লেন্থ হচ্ছে আমার 10, মানে লেন্থ 10 এস এ। তারপরে আমি কি এস থেকে বিতে যেতে পারি না, তাহলে আমার ইনফিনিটি। সিতেও যেতে পারি না, এস থেকে সরাসরি আমি যেহেতু যেতে পারি না, ইনফিনিটি দিয়ে দিলাম। তারপরে আমি এস থেকে কি ডিতে যেতে পারি সরাসরি, না, আমি ইনফিনিটি দিয়ে দিলাম। এবং আমি এস থেকে ইতে দেখেন আমি যেতে পারি, তাহলে আমার ওয়েট হচ্ছে কত, যে 8, এবং এস এ দূরত্ব অতিক্রম করেছি। এবং এরপরে আমি আরেকটা নোট পেয়েছি, যে কোনো একদিকে আমি যেতে পারি। এস থেকে প্রথমে আমি পাইছি ই, আর এইদিকে পাইছি আমি এ, যে কোনো একদিকে আমি যাব, হয় ইতে না হয় এতে। তাহলে এ থেকে আমি যাওয়া শুরু করি আর কি। এ থেকে যদি আমি যাওয়া শুরু করি তাহলে আমাকে আমাকে আগে যেহেতু বলে দিচ্ছে যে এস থেকে আপনাকে সবগুলো নোট ভিজিট করতে হবে এবং সবগুলোতে কম দূরত্ব অতিক্রম করে কিভাবে আপনি যেতে পারেন। এখানে দেখেন যে ফার্স্ট আমি এস থেকে এতে গেলাম, এই দূরত্বটা কিন্তু আমার নেওয়ায় থেকে যাচ্ছে, কারণ আমি এটা দূরত্ব অতিক্রম করার পর তো আমি তো এ থেকে যাব। এখন এ থেকে আমি কোথায় যেতে পারি, ডিতে যেতে পারি না, সিতেও, সিতে শুধু যেতে পারি, বিতে যেতে পারি না, ইতে যেতে পারি না। সেক্ষেত্রে আমি দেখি যে এ থেকে এস এর ডিরেকশন কিন্তু অন্যদিকে দেওয়া আছে, সেহেতু 0ই থাকলো। এবং যেহেতু আমি বলছি যে এ থেকে কোনো লুপ নাই, আগের যে ভ্যালুটা আছে সেটাই আসবে, কারণ আমাকে এস থেকে ভিজিট করতে বলছে। আমি আবারও বলে দিচ্ছি, এই জায়গাটা হয়তো ভুল হতে পারে। আবার আবার আপনি দেখেন যে এ থেকে আমি বলে দিলাম তো যে ডিতে যাওয়া যায় না, সেহেতু আমি বিতে বিতে আমি দেখলাম কি, যে বিতে, এ থেকে বিতে যেহেতু যাওয়া যাচ্ছে না, কারণ ডিরেকশন অন্যদিকে দেওয়া আছে, সেহেতু ইনফিনিটি। সিতে আমার যাওয়া যাচ্ছে, তাহলে টোটাল দূরত্ব কত হচ্ছে, 10 আর 2 মিলে হচ্ছে আমার 12। 12 এস এ সি। তারপরে আমার কি হচ্ছে, যে ডিতে কি যাওয়া যায়, ডিতে যাওয়া যাচ্ছে না, সেহেতু ইনফিনিটি। এবং এখানে ইতে যাওয়া যায় না, সেহেতু আমার আগেরটাই যাবে, 8 এস ই। তারপরে আমি এখন কি করব, যে এখানে আমি আরেকটা নতুন কি কিসের ওয়েট পেয়েছি আমি, যে সি। সি থেকে আমি এখন যাওয়া শুরু করি। সি থেকে কি এসে যাওয়া যায়, না যাওয়া যায় না, সেহেতু 0। এতে এতে যাওয়া যায়, না যাওয়া যায় না, ডিরেকশন অন্যদিকে দেওয়া আছে, সেহেতু আগেরটাই থাকবে, আগের ওয়েটই থাকবে। তারপরে বিতে কি যাওয়া যায়, সি থেকে বিতে, হ্যাঁ যাওয়া যায়। সি থেকে বিতে আগে ছিল 10, 2 মিলে হচ্ছে আমার যে 12, আর এখানে সিবি মিলে হচ্ছে আমার কত, -2। তাহলে টোটাল কত হয়, 10 আর 2 12, -2 হচ্ছে যে 10। 10 এস এ সি বি। তারপরে আপনি দেখতেছেন যে সি থেকে সিতে কি যাওয়া যায়, না সিতে কোনো লুপ নাই, সেহেতু আমি এখানে বলে দিতে পারি 12, আগেরটাই কপি হবে, এস এস সি। আর হচ্ছে যে ডিতে, ডিতে কি যাওয়া যায়, সি থেকে ডিতে, না যাওয়া যাচ্ছে না, সেহেতু আপনার ইনফিনিটি থাকতেছে।
তারপরে আপনার আরেকটা কি আছে যে ইতে কি যাওয়া যায়? সি থেকে ইতে না, এখানে এখানে কোনো ডিরেকশন দেওয়া নেই, সরাসরি কোনো ডিরেকশন দেওয়া নেই, সেহেতু আগেরটাই কপি হবে 8SE। তারপরে আপনি এখন এখানে আরেকটা পেয়েছেন, কি পেয়েছেন যে আপনি এবার কি পেলেন, যে বি পেলেন। বি থেকে আপনাকে এখন যাত্রা শুরু করতে হবে। বি থেকে শুরু করেন। বি থেকে কি এসে যাওয়া যায়? বি থেকে সরাসরি কি এসে যাওয়া যাচ্ছে না, সেহেতু আগেরটাই কপি হবে। আবার যদি এতে আপনি চিন্তা করেন যে এতে যাওয়া যায়, তাহলে আপনি রুটগুলা নিয়ে নেন যে এস এস থেকে এ থেকে সি, এস থেকে এ থেকে সি, সি থেকে, এখানে কি বললাম যে আপনার এখানে দেখেন যে এস থেকে এ থেকে সি, সি থেকে বি, বিতে আপনি যখন যাচ্ছেন, এ সি বিতে যখন যাচ্ছেন, আপনি ওয়েটগুলো চিন্তা করেন যে 10 2 12, 12 থেকে 2 চলে গেলে আপনার হচ্ছে যে 10 আর একে 11, কিন্তু আপনার আগে থেকে 10 দেওয়া আছে, সেহেতু আপনাকে 10টাই নিতে হবে। তারপরে আপনি দেখেন যে বি থেকে বিতে কি যাওয়া যায়? না, যাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি আগেরটাই কপি করবেন যে সি বি। তারপরে আপনি দেখেন যে সিতে, বি থেকে কি সিতে যাওয়া যায়? না, যায় না, সেহেতু আপনার ডিরেকশন অন্যদিকে দেওয়া আছে, সেহেতু আপনি সি আগেরটা নিয়ে নিলেন। তারপরে ডি এর ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে বি থেকে কি ডিতে যাওয়া যায়? না, যাওয়া যায় না, সেহেতু আপনি ইনফিনিটি মানে বসায় দিলেন, যেহেতু যাওয়া যাচ্ছে না, আগে থেকে যেটা আসতেছে সেটাই কপি করে বসালেন। এবং ইতে কি যাওয়া যায়? না, ইতে যাওয়া যায় না, সরাসরি যাওয়া যায় না, 8SE। আমি কিন্তু সবগুলোই সোর্স থেকে শুরু করে ডেস্টিনেশন পর্যন্ত আমি ওয়েটগুলো লিখতেছি। এখন আপনি আবার এই সাইডের নোটগুলো কিন্তু শেষ, ঠিক আছে, এর সাইডগুলো শেষ হয়ে গেছে, আমার এই সাইডগুলো শেষ। এখন আমাকে থেকে এই এস থেকে এর দিকে যাব। থেকে যদি আমি এখন শুরু করি, তাহলে থেকে কি এসে যাওয়া যায়? না, 0। তারপরে থেকে কি এতে যাওয়া যায়? না, যাওয়া যায় না, সেহেতু আগে যেটা দেওয়া আছে সেটাই থাকবে, SA। এবং আপনি আরেকটা জিনিস দেখেন যে থেকে কি বিতে যাওয়া যায়? থেকে বিতে যাওয়া যায় না, সেহেতু আগেরটাই আবার থাকবে 10SACB। তারপরে আপনি দেখেন যে থেকে কি সিতে যাওয়া যায়? থেকে সিতে সরাসরি যাওয়া যাচ্ছে না, সেহেতু আপনি আগের ভ্যালুটাই রাখেন 10SAC। এবং এসে ডিতে যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া যাচ্ছে। কি হচ্ছে 10 আর 8 প্লাস 1 9 ACD। এবং এর ক্ষেত্রে দেখেন ইতে এস থেকে ইতে কি যাওয়া যায়? থেকে ইতে কোনো লুপ নাই, আগেরটা কপি হবে 8SE। এখন আপনাকে আরেকটা জিনিস দেখেন যে আপনার আরেকটা নতুন নোট পাওয়া গেছে, সেটা হচ্ছে ডি থেকে কি যাওয়া যায়? ডি থেকে আপনি চিন্তা করেন কোথায় যাওয়া যায়? একমাত্র এতে যাওয়া যাচ্ছে, আর সি না, দুইটা জায়গায় যাওয়া যাচ্ছে, সরি। এখানে হচ্ছে যে এতে যাওয়া যাবে, সিতে যাওয়া যাবে। সেহেতু আমি দেখি, তাহলে প্রথম থেকে 8 আর একে 9, তারপরে -4, তাহলে হচ্ছে যে 5। আর এখানে ডি থেকে এসে হচ্ছে যে 0, আগেরটাই কপি হয়েছে। আর এর ক্ষেত্রে আপনি যেহেতু এতে যাইতে পারতেছেন, এদের টোটাল এরিয়াটা নিয়ে নেন, তাহলে হচ্ছে যে 5SE এখন আপনি আর কোথায় যেতে পারেন? বিতে কি যেতে পারতেছেন? না, বিতে যেতে পারতেছেন না, সেহেতু 10SACB থাকলো। বিতে আপনি যেহেতু যেতে পারতেছেন না, ওটাই থাকলো। তারপরে আপনি এখন দেখেন যে সিতে কিন্তু যেতে পারতেছেন, কি হচ্ছে 8 প্লাস করলে হচ্ছে 9, আর -1 করলে হচ্ছে যে 8 SEDC। তারপরে আপনি আরেকটা কি দেখতেছেন যে ডি থেকে তো ডিতে যাওয়া যায় না, যেহেতু এখানে কোনো লুপও নাই, সেহেতু ওটাই কপি হবে 9SED। এবং এর ক্ষেত্রে আপনি ডি থেকে তো ইতে যাইতে পারতেছেন না, ডিরেকশন অন্যদিকে দেওয়া আছে 8SE। এবং আপনি এখন আরেকটা জিনিস চিন্তা করেন যে আপনার সব নোট একবার করে যাওয়ার পরেও যদি আপনি গ্রাফটা দেখে আপনাকে একটা লাস্ট আপডেট করতে হবে। লাস্ট আপডেটটা কি হবে? এখন
দেখেন লাস্ট আপডেটের জন্য আপনি দেখেন গ্রাফটা ভালো করে দেখতে হবে। গ্রাফটা ভালো করে দেখে এস থেকে এসে মানে এস তো আমি সোর্স ধরে নিয়েছি, এটা 0-ই থাকলো। তারপরে এতে যাওয়ার জন্য সবচেয়ে কম পথ আমার এটাই কিন্তু হচ্ছে SEDA 5 SEDA। এবং এখন বি এর ক্ষেত্রে আপনাকে শর্টেস্ট পথ বের করতে হবে। বি এর ক্ষেত্রে এখন আমি চিন্তা করি যদি এই দিক দিয়ে যাতায়াত শুরু করি তাহলে কি হচ্ছে যে 8 1 -1 যাওয়ার পরে কত হচ্ছে যে -1 যাওয়ার পরে 8 থাকতেছে, -2 করার পরে 6 হচ্ছে। এখানে কিন্তু একটা আসছে 6, একটা ভ্যালু আসতেছে যেটা আমার যাচ্ছে কোথায় SEDCB। এখানে দেখেন 6 পাইলাম, এটা কিন্তু আমি নিতে পারি। এখন আমাকে আরও দেখতে হবে যে 8 1 9 9 থেকে 1 এখানে চলে গেল। এখানে যে -4 যাওয়ার পরে হচ্ছে যে 5 5 5-এর সঙ্গে 2 যোগ করলে আমার হচ্ছে যে 2 যোগ করলে হচ্ছে 7 7 থেকে -2 করলে হচ্ছে 5, আর এখানে হচ্ছে যে 1 একই হচ্ছে। তারপরে কিন্তু আপনি আরেকটা জিনিস দেখেন ACB এক্ষেত্রে আপনি একটা শর্টেস্ট ভ্যালু পাচ্ছেন 5 SEDACB। আবার আপনি আরেকটা জিনিস দেখেন এখানে আপনি কাতে আসতে হবে যে সিতে আসতে হবে। সিতে যাওয়ার জন্য কি করতে হবে যে এস থেকে দেখেন আপনি 8 আছে 8 1 এখানে কত হচ্ছে 9 SEDAC এগুলো এখন দেখেন যে 8 প্রথমে 8 আসতেছে, তারপরে হচ্ছে যে ই থেকে আমার ডিতে যাচ্ছে 1 9 9-এর সঙ্গে আমার হচ্ছে যে কাতে যাবে আমার ডি থেকে আমার এতে যাচ্ছে তার হচ্ছে 5 5 থেকে আমার 5 5 5-এর সঙ্গে আমার 2 আসতেছে, সিতে আসতে 2, তাহলে হচ্ছে আমার 7 SEDAC। তারপরে আপনার এটা ডি এর ক্ষেত্রে দেখেন যে এটা তার আসতেছে না, সেহেতু আমি উপরেরটাই কপি করব 9 SED। আর হচ্ছে ই এর ক্ষেত্রেও ওটাই থাকতেছে, ওটাই শর্টেস্ট ভ্যালু 8 SE। এটা হচ্ছে আমার লাস্ট আপডেট। এখানে আরেকটা কথা বলে নিই যে ডাইস্টার অ্যালগোরিদম আর বেলম্যানফোর্ড অ্যালগোরিদম দেখতে একই রকম হলেও এখানে একটা মেজর পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে কি, আপনি দেখেন এখানে আপনি যখন ডাইস্টার অ্যালগোরিদম দেখেছেন সেখানে কোনো মাইনাস ওয়েট ছিল না, মাইনাস ওয়েট হালা কোনো কিছুই আপনি পাননি। কিন্তু এখানে দেখেন বেলম্যানফোর্ডে মাইনাস ওয়েট হালা ভ্যালু আছে, সেহেতু আপনি বেলম্যানফোর্ড ইউজ করবেন। অবশ্যই মাইনাস ভ্যালু যদি থাকে অবশ্যই আপনাকে বেলম্যানফোর্ড ইউজ করতে হবে, আর যদি সবগুলো অল পজিটিভ থাকে তাহলে আপনি ডাইস্ট্রা ইউজ করতে পারেন। থ্যাংক ইউ এভরিবডি। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।